Hello everyone, hope you all are doing great and I'm also doing great. And this vlog is going to be super cute and super interesting because I'm going to Cox's Bazar for a long trip, like 3 days trip. সো এটা হচ্ছে প্রথম দিন, দ্য ফার্স্ট ডে অফ মাই ট্রিপ। যেহেতু অনেক দিনের একটা ভ্লগ আমি একদিনে দিতে পারবো না, দ্যাট উইল বি সো বিগ, সো আই থট হচ্ছে আমি ছোট ছোট করে একদিনের ভ্লগ দিব। সো আজকেরটা হচ্ছে যে আমি গিয়েছি, দেন যাওয়ার পরে কি কি করলাম, প্রথম দিন যা যা করলাম সেগুলোরই একটা ব্লগ। সো আমি এখানে রেডি হয়ে যাচ্ছিলাম অ্যান্ড ভাইয়া হচ্ছে আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল। হি ওয়াজ লাইক ইরিটেটিং মি ফর নো রিজন, আমি কেন রেডি হচ্ছি, দ্যাট ওয়াজ দ্য অনলি রিজন। অ্যান্ড যেহেতু আমি বাই এয়ার যাবো, সো আমি চাচ্ছিলাম না অনেক হেভি কিছু করি, হেভি মেকআপ করি, বিকজ অলরেডি অনেক বেশি ড্রাই হয়ে আছে স্কিন ফর উইন্টার। সো আমি জাস্ট স্কিন কেয়ার করে হালকা একটু টাচ আপ দিচ্ছি, ব্লাশ দিচ্ছি, দেন হচ্ছে আমি লিপ গ্লস ইউজ করবো যেন আমার লিপস ড্রাই না হয়ে যায়। সো এখানে হচ্ছে আমি একটা ব্লাশ দিচ্ছিলাম, এই ব্লাশটা আমার অনেক পছন্দ, দিস ইজ সো অ্যাফোর্ডেবল বাট সো গুড। তারপর হচ্ছে এই কালারটাও আমার অনেক ভালো লাগে, তো আমি একটু ব্লাশ দিয়ে নিচ্ছিলাম অ্যান্ড তারপর আই ওয়াজ রেডি টু গো। অ্যান্ড আমি ব্ল্যাক কালার ফ্লেয়ার প্যান্টটা ক্যারি করেছি, সাথে হোয়াইট ড্রেস উইচ ওয়াজ মাই বার্থডে ড্রেস, মানে এটা অ্যাকচুয়ালি আপুর ড্রেস বাট আমি আমার বার্থডেতে এটা ওয়্যার করেছিলাম। দেন দিস ইয়াররিং আর হচ্ছে বাটারফ্লাই পেন্ডেন্টটা আমার অনেক পছন্দ। তারপর হচ্ছে আমি আমার ক্যাটদেরকে বাই বলছিলাম, দে ওয়ার সো স্যাড বিকজ আমরা চলে যাচ্ছি অ্যান্ড আমার খালামণি এসে খাবার দিয়ে যাবে ওদেরকে, বাট স্টিল দে ওয়ার ভেরি স্যাড। তারপর বের হয়ে গেলাম গাড়িতে ওঠার জন্য, আর গাড়ি এখন অবশ্যই আমাদের বাসার এখানে নাই, বিকজ আমাদের বাসার এখানে রাস্তা অনেক বেশি খারাপ। সো আমরা হচ্ছে সেই গ্যারেজে গেলাম যেখানে গাড়ি রাখা, তারপর উঠে গেলাম অ্যান্ড আই থট যে এয়ারপোর্ট যেতে যেতে মিনিমাম 2 আওয়ার লাগবে, অ্যান্ড দিনটাও কোনো ফ্রাইডে ওর এরকম কিছু ছিল না যে আগে আগে পৌঁছে যাব। তারপরও দেখি মাত্র 30 or 40 মিনিটে পৌঁছে গেছি। এখন মেবি যাওয়ার রাস্তা অনেক বেশি সুন্দর, মানে অনেক অনেক রাস্তা আছে, বাট আগে তো হচ্ছে এরকম ছিল না, এর জন্য আগে লেট হতো। তো পৌঁছে গেলাম, পৌঁছে ওয়েটিং রুমে বসে আছি বিকজ অনেক টাইম বাকি, 2 আওয়ার বাকি। তো এখানে বসে বসে ভাবছিলাম কিছু খাওয়া উচিত আর কিছু করা উচিত। সো এখানে বসে বসে বোর ফিল করছিলাম, সো আই থট যে আমার একটু কলিজা সিঙ্গারাটা ট্রাই করা উচিত বিকজ এটা তো অনেক ফেমাস অ্যান্ড মানে সবাই ট্রাই করে, আমিও ট্রাই করি। তো আই থট যে আবার একটু ট্রাই করা উচিত। তো এখানে প্যাটিস, আমি সিঙ্গারা নিতে গিয়ে প্যাটিস নিয়ে নিয়েছি, মানে আমার আব্বু ভুলে প্যাটিস নিয়ে নিয়েছে, বাট ইট ওয়াজ সো গুড। প্যাটিসটা আসলে অনেক বেশি মজা ছিল, বাট এই সিঙ্গারাটা আমার একটুও ভালো লাগে নাই, আই ডোন্ট নো, মেবি আই ডোন্ট লাইক কলিজা দ্যাট মাচ, সো এটাও হতে পারে একটা রিজন, বাট আই ডিডন্ট লাইক ইট অ্যাট অল। আর আমার কখনোই এত একটা ভালো লাগে না, বাট এবারটা আমার একদমই ভালো লাগে না, তো আমি আমার আম্মুকে দিয়ে দিয়েছি। দেন আমরা হচ্ছে প্লেনে ওঠার জন্য চলে যাচ্ছি বিকজ টাইম হয়ে গিয়েছে, আর মনে হয় 10 মিনিট বাকি ছিল। সো প্লেনে যেতে যেতেও আবার 5-6 মিনিট লেগেছে। তো এখানে হচ্ছে চলে যাচ্ছি, তারপর এই যে এটা আমাদের এয়ারলাইন্স ছিল, তারপর হচ্ছে উঠে গেলাম অ্যান্ড উঠে আমি ভাবতেছিলাম যে কখন পৌঁছাবো, মানে আমার যাওয়ার আগেই হচ্ছে পাগল হয়ে যাচ্ছিলাম আমি, দ্যাট আমার তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি যেতে হবে, বিকজ সূর্য ডুবে গেলে আর পিকও তোলা যাবে না। বাট আই নিউ যে আমি পিক তুলতেও পারবো না আজকে, কারণ আমি যাওয়ার পরেই টায়ার্ড হয়ে যাব। তারপর এখানে হচ্ছে বিমান বাংলাদেশে যেই খাবার সার্ভ করে সেগুলোই দিল, বাট এখানে মনে হয় স্নিকার্সটা অলওয়েজ দেয় না, আমি পাই নাই কখনো, আমার বাবা যখনও ট্রাভেল করে তখনও এটা কখনো আনে না। সো অলওয়েজ এইগুলোই দেয়, বাট আমার কাছে স্নিকার্সটা আর স্যান্ডউইচটা ভালো লেগেছে, কেকটাও মজা ছিল। তারপর হচ্ছে অনেক সুন্দর সুন্দর সিনারিও দেখে আমি চলে যাচ্ছিলাম, দিস ওয়াজ সো গুড। একটা মানে আই ডোন্ট নো, এটা মনে হয় সমুদ্র না, বাট ইট ওয়াজ মহেশখালী আই থিঙ্ক, বিকজ আমার ফোনে লোকেশন উঠেছিল যে মহেশখালীর উপর দিয়ে যাচ্ছে, সো ইট ওয়াজ সো প্রিটি টু সি, অলওয়েজ এরকম দেখা যায় না, বাট এটা অনেক বেশি সুন্দর ছিল। তারপর আমরা পৌঁছে গেলাম কক্সবাজার অ্যান্ড তখন মেবি অনেক বেশি টাইম বাকি ছিল না সূর্য ডোবার জন্যে, সানসেট হয়ে যাবে। তো আমরা হোটেলে পৌঁছে গেলাম, দেন পৌঁছানোর পরেই তারা ওয়েলকাম ড্রিঙ্কস দিল অ্যান্ড ইট ওয়াজ পাপায়া জুস, ইট ওয়াজ গুড। অ্যান্ড তারপর আমি এটা খাচ্ছিলাম, অনেক বেশি ঠান্ডা ছিল, এত ঠান্ডা অ্যাকচুয়ালি আমি টলারেট করতে পারি না, বাট স্টিল আই হ্যাড ইট অনেক তাড়াতাড়ি বিকজ আমার পিপাসা লাগছিল। দেন উই ওয়েন্ট টু আওয়ার রুম অ্যান্ড দ্য ভিউ ওয়াজ সো লিড, সো প্রিটি, পুরো একদম ওয়েভসগুলো দেখা যাচ্ছিলো। এটা সুগন্ধা বিচের কাছে একদম, মানে এখান থেকে সুগন্ধা বিচ দেখা যাচ্ছিলো আর কি। সো
তারপর হচ্ছে আমরা সন্ধ্যা হয়ে যাওয়ার পরে বের হয়ে গেলাম একটু বিচে যাওয়ার জন্য। আর জানি যে বিচে কিছুই দেখা যাবে না, সুগন্ধা বিচ অলওয়েজ অনেক বেশি ভিড় থাকে, আমার একদমই পছন্দ না এখানে যাওয়া। স্টিল আমরা হচ্ছে গেলাম, অ্যান্ড যেতে যেতে মানে কক্সবাজার ইজ সো ফ্যামিলিয়ার ফর মি, মানে আমি ছোটোবেলা থেকে সবচেয়ে বেশি এখানেই গিয়েছি, সবচেয়ে বেশি মানে একদম র্যান্ডম টাইপ, যে আমি কোথাও গেলে এখানেই যাওয়া হয় বেশি একটা। তো আমার কাছে একদমই ফ্যামিলিয়ার। তো আমরা হচ্ছে যাওয়ার পর বেশি একটাক্ষণ বিচে থাকিনি, একটু একটু দেখে চলে এসেছি। তারপর হচ্ছে আমার আম্মু একটা ব্যাগ পছন্দ করছিল, আম্মু আর আপু মিলে কিনবে, সো তারা হচ্ছে এটা দেখছিল। ওয়েল আই উইল শো ইউ দ্য শপিং ব্লগ অলসো। এখানে আমি একটা চা খাচ্ছিলাম হুইচ ওয়াজ ওয়ার্স্ট দেন এভার। আমি আমার হোল লাইফে এত বাজে চা কখনোই খাইনি। সো আমি আবার হোটেলে গেলাম, গিয়ে একটা চা অর্ডার করলাম যেটা অনেক বেশি মজা। আমার এটার রিগ্রেট মুছার জন্য আমার এটা দরকার ছিল। সো আমি মজার চাটা খেলাম। তারপর আই ওয়াজ হ্যাভিং আ কনভারসেশন উইথ ভাইয়া, আর আমি এখানে চিনি অ্যাড করছিলাম, যেটা যদিও 0 ক্যালোরি, বাট চিনি একটু কম মনে হচ্ছিলো আমার কাছে, কিন্তু চাটা অনেক বেশি থিক আর অনেক বেশি মজা ছিল। তারপর হচ্ছে আমি ভাইয়ার সাথে কথা বলছিলাম আমার ক্যারিয়ারের ব্যাপারে, বিকজ আই ওয়ান্ট টু ডু সো মেনি থিংস ইন মাই লাইফ অ্যাট দ্য সেম টাইম। মানে আমি শুধুই পড়ালেখাও শুধুই একটা জিনিস নিয়ে স্টাক না, আই ওয়ান্ট টু ডু সো মেনি থিংস। তারপর হচ্ছে রাতের বেলা ডিনার করতে গেলাম, অ্যান্ড ডিনারে এই টুনা ফিশ ফ্রাই, সরি নট টুনা, এটা ছিল হচ্ছে আমি ভুলে গেছি এটা কী ফ্রাই ছিল, আই থিঙ্ক ইট ওয়াজ লইট্টা মাছের ফ্রাই, ইয়েস এটা ছিল। তারপর এটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি। দেন আমি চিকেনটা নেই, এই চিকেনের মানে গ্রেভিটা এত মজা ছিল, আই ক্যান টেল ইউ, এটা অনেক বেশি মজা ছিল। তারপর ডিনার করে একটু নিচে গেলাম আবারও চা খেতে, ওর কিছু একটা করতে। অ্যান্ড ইয়া দ্যাটস অল ফর টুডে। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড